গ্রেফতার করলে এই আনরেস্ট এমনি শেষ হয়ে যাবে। আমরা জানি গ্রাম থেকে ছেলেরা, মেয়েরা, ভাইয়েরা, বোনেরা গার্মেন্টসে ভাঙচুর করার জন্য তারা আসে না। তারা আসে নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। এখানে গার্মেন্টসে যত উন্নত হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং দেখবেন, পাথর বিল্ডিং নাম হয়েছে, এই যে কার শ্রম হয়েছে, গার্মেন্টস শ্রমিকের শ্রমিক। তাইলে তার মজুরি দিতে মালিকদের এত কষ্ট কেন? ইতিমধ্যে আমার ভাইয়েরা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম পরিশোধ করার আগে তার মজুরি পরিশোধ করো। এটা কিন্তু মালিকরা নিজেরাও জানে, কিন্তু তারা পরিশোধ করে না। আপনি দেখেন আজকে যে আন্দোলন হচ্ছে, এটা বড় কোনো দাবি না। এটা কারা করছে? এটা করছে এই এলাকার স্থানীয় ওই পতিত সরকারের লোকেরা। কিছু লোককে ভাড়া এনে তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে। এদেরকে গ্রেফতার করলে এই আনরেস্ট থাকবে না। ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে, গাজীপুরে যুবলীগের নেতা হেলালুদ্দিন, আওয়ামী লীগের নেতা, বিভিন্ন জায়গায় যারা গ্রেফতার হয়েছে, সময় স্বৈরাচার পতিত সরকারের সব কর্মী নেতারা গ্রেফতার হয়েছে। তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই সরকার, এই পোশাক শিল্প এখন কোনো মালিকের নয়, এটা এখন জাতীয় শিল্প। এই শিল্পকে রক্ষা করা সকলের দায়িত্ব। এই শিল্পের জন্য আমরা যা যা করা আমরা তাই করব। আমি শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই শিল্পের নৈরাজ্যের বিরুদ্ধে কারো কথায় কথায় ঘাটে নামবেন না, বরঞ্চ যারা আপনাদেরকে উস্কানি দিবে তাদেরকে আপনারা প্রতিরোধ করবেন। আর যেসব কারখানায় বেতন ভাতা, বকেয়া ভাতা নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, আমি সরকারের কাছে আহ্বান জানাবো তাদেরকে গ্রেফতার করার জন্য। এই মুহূর্তে শ্রমিকের বেতন ভাতা আটকায় রাখার মানে অর্থই হচ্ছে এই নৈরাজ্য সৃষ্টি করার হাতিয়ার। তাই মালিকদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে আমরা দেখছি শ্রমিকদের বেতন যত সময় দেওয়া হচ্ছে না, 3 মাস 4 মাস পর তাদের বেতন বকেয়া রাখা হচ্ছে। তারা অর্থহারা অনাহারে জীবনযাপন করছে, তারা মানবতার জীবনযাপন করছে। মালিকরা এই শ্রমিকদেরকে অমানবিক নির্যাতন করার মধ্য দিয়ে তাদের প্রাপ্য মজুরিটুকু না দেওয়ার কারণে শ্রমিকরা আজকে মানবতার জীবন করছে। প্রিয় ভাইয়েরা, এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের কোনো যে শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো বৈষম্যতার সৃষ্টি হয়, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য মূল্য যেরকম নির্দিষ্ট নীতিমালা রয়েছে, আমরা এটা ইনশাল্লাহ ব্যক্ত করব।